তাহলে প্যাটার্নটা একটু খেয়াল করেন, বিকজ অফ থাকবে অথবা ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এদের দ্বারা কারণ বোঝাবে, এটার কারণে ওইটা হয়েছে, ওইটার কারণে এটা হয়েছে। আর এখানে বিকজ, অ্যাজ বা সিন্স হবে, আর এখানে এন্ড অথবা সো এটা থাকবে। যেমন এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হচ্ছে আমরা যদি বাক্যটা এরকম করি, দেখো বিকজ অফ, ভালো করে বুঝে নাও, বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে, বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম। তাহলে বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আমি কি ছিলাম, আমি অনুপস্থিত ছিলাম, আমার অসুস্থতার কারণে আমি অনুপস্থিত ছিলাম। এখন এখানে বিকজ অফ মাই ইলনেস, মাই ইলনেসের পরিবর্তে আমরা চাইলে এটাও লিখতে পারি, ওই যে একটু আগে দেখাইলাম মাই বিং ইল, ওই যে ইলনেস হচ্ছে নাউন আর ইল হচ্ছে অ্যাডজেক্টিভ, দুইটাই কারেক্ট। তাহলে বিকজ অফ মাই ইলনেস আই ওয়াজ অ্যাবসেন্ট, আমার অসুস্থতার কারণে আমি অনুপস্থিত ছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কমপ্লেক্স করতে যাই তাহলে বিকজ অফটাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে আমরা শুধু বিকজ নিতে পারি, বিকজ নিলেও হবে, আবার আমি চাইলে অ্যাজ নিতে পারি, সিন্সও নিতে পারি। তো এত কিছু আর লেখা দরকার নাই, শুধু আমি তো একবার বলেই দিয়েছি যে যে কোনো একটা নিলেই হবে বিকজ। এবার দেখো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, তাহলে মাইয়ের সাবজেক্ট হচ্ছে কি বলো, আই। দেখো এখানে ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে এখানে ওয়াজ, বিকজ আই ওয়াজ। এবার ওই যে ওয়াজের বিং এর পরে ইল, তেমনি ওয়াজের পরেও ইল। আমরা কিন্তু বলেছি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ফর্ম, একটু আগে বলেছি, এগুলো সবই কিন্তু বলে আসছি, বারবার দেখানো লাগবে, অনেক হয়তো ভুলে যায়। এই যে দেখো আমরা লিখেছি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, এম ইজ আর, ওয়াজ আর, এগুলো বি ভার্ব, এর পরে অ্যাডজেক্টিভ। তাহলে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে দেখো এখানে ওয়াজ তো বি ভার্ব, তাহলে ইলনেসের অ্যাডজেক্টিভ হচ্ছে ইল। এই যে বিং ও বি ভার্ব এর জন্য ইল, ওয়াজ ও বি ভার্ব এর জন্য ইল, বিকজ আই ওয়াজ ইল, কমা। এবার এখানে যা আছে এটা নিয়ে তো আর কথা হবে না, এটা সব সেম থাকবে, আই ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি অনুপস্থিত ছিলাম, আই ওয়াজ অ্যাবসেন্ট। এবার আমরা যখন এটাকে আমি কি করলাম, সিম্পল থেকে কমপ্লেক্স করলাম। কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ডটা একদম সহজ, আমার মনে হয় কম্পাউন্ডার না লিখলেও চলবে, তারপরও লিখি সবার সুবিধার্থে। আই ওয়াজ ইল বিকজ বাব, আই ওয়াজ ইল অ্যান্ড আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অসুস্থ ছিলাম এবং আমি অনুপস্থিত ছিলাম। এখানে এই আই এবং আই সেম সাবজেক্ট সেম ভার্ব, উজ্জ্ব রাখলেও চলবে, সরাসরি ভাবে লিখলেই হবে আই ওয়াজ ইল অ্যান্ড অ্যাবসেন্ট, আমি অসুস্থ ছিলাম এবং অনুপস্থিত ছিলাম। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে বিকজ অফ দিয়ে করা। আমি আরেকটা বাক্য দেখাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে, প্রতিটা নিয়মেরই আমি 2-3টা করে বাক্য দেখাচ্ছি যাতে ভালো করে বুঝতে পারো, কোনো অসুবিধা নেই, ঠান্ডা মাথায় দেখো। ওকে, এখন যদি এরকম হয় সেন্টেন্সটা, দেখো এরকম যদি হয়, দা ওয়াটার, মানে আইএনজি দিয়ে যদি করাই, দা ওয়াটার বিং হট, পানিটা গরম হওয়াতে, দা ওয়াটার বিং হট, পানিটা গরম হওয়াতে, উই ডিড নট ড্রিঙ্ক ইট, পানিটা গরম হওয়াতে আমি এটা কি করি নাই, পান করতে পারি নাই, বা আমরা এটা পান করি নাই, উই ডিড নট ড্রিঙ্ক ইট, পানিটা গরম হওয়ায় এটা পান করি নাই। দ্য ওয়াটার বিং হট উই ডিড নট ড্রিঙ্ক ইট, পানিটা গরম হওয়ায় এটা আমি কি করি নাই, পান করি নাই। আচ্ছা, এখন পানিটা গরম হয় এটা আমি পান করি নাই, তাহলে দেখো আমরা এখন কি করব, এখানে ভিন্ন সাবজেক্ট, দেখো এখানে একটা সাবজেক্ট দা ওয়াটার আর আরেকটা সাবজেক্ট হচ্ছে উই, ভিন্ন সাবজেক্ট, কিন্তু সাই কম্পাউন্ডে কিন্তু উজ্জ্ব রাখা মানে যাবে না। আমি এখন কি করব, প্রথমে একটা কাজ করি, প্রথমেই কমপ্লেক্স করে ফেলি বা কম্পাউন্ড করে ফেলি। তাহলে এটা কিসে আছে, সিম্পলে আছে, সিম্পল থেকে আবার আমাকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে যেতে হবে। যদি আমি এটাকে দ্য ওয়াটার বিং হট, পানিটা গরম হওয়ায় পান করতে পারি নাই, তাহলে হয় বিকজ দিব কমপ্লেক্সে, অথবা অ্যাজ দিব, অথবা সিন্স দিব। তাহলে বিকজ, তাহলে বিকজ এর পর সাবজেক্টকে দেখো দ্য ওয়াটার, বিকজ দ্য ওয়াটার, বিকজ দ্য ওয়াটার। এবার দেখো এখানে ডিড আছে পাস্ট টেন্স, তাহলে ওই যে বিংটার পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ, মানে ফাইনিট ভার্ব ওয়াজ হয়ে যাবে, যেহেতু পানিটা গরম ছিল। তাহলে ওয়াজ, এবার এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে হট, তাহলে এবার একটা কি দিব, কমা। তাহলে দেখো দ্য ওয়াটার বিং হট, এটার কমপ্লেক্স অংশ হয়েছে বিকজ দ্য ওয়াটার ওয়াজ হট, এটার অর্থ হচ্ছে পানিটা গরম হওয়ায়, আর বা পানিটা গরম হওয়ার কারণে, আর এটার অর্থ হচ্ছে যেহেতু পানিটা গরম ছিল। এবার বাকি অংশ তো যা আছে তাই, মূল অংশ কিন্তু এটাতেই হয় কাজটা, বাকি অংশ বাকি ক্লজটা সেম থাকে, ওইটা নিয়ে কোনো কাজ করা লাগে না,
উই ডিড নট কি হবে বলো, উই ডিড নট ড্রিঙ্ক ইট, মানে একটা ক্লজ রেডিমেড দেওয়া থাকে, ওইটা যা আছে তাই দিয়ে দিবা। এবার দেখো আমি যদি এটাকে কম্পাউন্ড করি, এটা তো কমপ্লেক্স, সবাই বুঝে নাও, বিকজ দ্য ওয়াটার ওয়াজ হট উই ডিড নট ড্রিঙ্ক ইট। যদি কম্পাউন্ড করি তাহলে আমি আর নতুন করে লিখছি না, আমি এটাকে কম্পাউন্ড করে দিচ্ছি। কম্পাউন্ডে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিকজটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে বিকজটা বাদ হইলে কম্পাউন্ড হয়ে যাবে। এটা এরকম হবে, দ্য ওয়াটার ওয়াজ হট, এবার এখান থেকে কমা বাদ দিয়ে কি লিখবো, এন্ড, তাহলে দ্য ওয়াটার ওয়াজ হট এন্ড দিলেও হবে, আবার আমরা চাইলে সো দিলেও হবে। তাহলে দ্য ওয়াটার ওয়াজ হট এন্ড উই ডিড নট ড্রিঙ্ক ইট, অথবা সো উই ডিড নট ড্রিঙ্ক ইট। আর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়াটার, এখানে সাবজেক্ট উই, ভিন্ন সাবজেক্ট, এই জন্য আবার পণ্ডিতি করে এটা উজ্জ্ব রাখা যাবে না, উজ্জ্ব রাখলে ভুল হবে, কারণ এটা ভিন্ন সাবজেক্ট, এটা হবে যা আছে তাই থাকবে। এই তাহলে আমরা দুটো এক্সাম্পল দিয়ে বুঝেলাম, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট বক্সে 1 লিখে জানান দেন। 1 লিখে আওয়াজ দিতে হবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কমেন্ট দ্রুত 1 লিখো কমেন্ট বক্সে, বুঝতে পারলে 1 লিখতে হবে। আচ্ছা, আমরা আর একটা নিয়ম করাবো, এরপরে পরের আগামীকালকের ক্লাসে বাকি নিয়মগুলো দেখাবো। অর্ধেক ক্লাস আজকে করাবো, অর্ধেক ক্লাস আগামীকাল। The water being hot, we did not drink it. Okay. আচ্ছা, এবার আমাদের পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে পরের নিয়মটা দেখো, মনে রাখবা। এবারের নিয়মটা হচ্ছে সিম্পলে ভার্ব প্লাস আইএনজি হবে। এবার আগেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি ছিল, এখনো ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা দ্বারা সময়কে ইন্ডিকেট করবে, সময় বুঝাবে। মনে রেখো, আগের ভার্ব প্লাস আইএনজি, যেমন আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আমি দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে ভার্ব প্লাস আইএনজিটা আছে, এটা দ্বারা কিন্তু কারণ বুঝেছে। দেখো, কারণ মানে বিকজ অফ এর অর্থ দিচ্ছে, কারণ। কিন্তু এখন আমরা যে ভার্ব প্লাস আইএনজিটা দিব, এই যে ভার্ব প্লাস আইএনজি, এটা দ্বারা কিন্তু সময়কে বুঝাবে, কারণ বুঝাবে না, এটা দ্বারা সময়কে বুঝাবে। এরপরে যখন আমরা কমপ্লেক্স করব, তখন এখানে হোয়েন দিলেও হবে, আবার অ্যাজ দিলেও হয়, সিন্স দিলেও হয়। মনে রাখবা, অ্যাজ সিন্স দ্বারা কিন্তু কারণ বুঝায়, আবার সময়কেও বুঝে, এগুলোর অর্থ যখনও হয়। হোয়েন মানে যেমন যখন, তেমনি অ্যাজ সিন্স এগুলো যখনকে বুঝায়, মানে যে কোনো একটা দিলেই হবে। অ্যাজ সিন্স দ্বারা যেহেতু বুঝায়, আবার যখনও বুঝায়, সময়কেও ইন্ডিকেট করে, দুইটা অর্থ দেয়। কম্পাউন্ডে গিয়ে আবার এখানে অ্যান্ড, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কম্পাউন্ডে অ্যান্ডই হচ্ছে, কম্পাউন্ডের ম্যাক্সিমাম রুলই হচ্ছে অ্যান্ড দিয়ে। তাহলে খেয়াল করে না, ভার্বের সাথে আইএনজি দ্বারা যদি সময় বুঝায়, তাহলে হোয়েন, অ্যাজ অথবা সিন্স, আর কম্পাউন্ডে একটা কি দিব, কম্পাউন্ডে একটা অ্যান্ড দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন আমরা যেটা করব, রুলসটা দেখো, মানে উদাহরণটা দেখো। মনে করো এরকম যদি থাকে, গোয়িং হোম, বাড়ি গিয়ে, গোয়িং হোম বাড়ি গিয়ে, আই ফাউন্ড হিম ইল, বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। আই ফাউন্ড হিম ইল মানে আমি বাড়ি গেলাম, প্রথমে বাড়ি যাওয়ার পরে আমি তাকে অসুস্থ অবস্থায় দেখলাম। গোয়িং হোম, বাড়ি গিয়ে, আই ফাউন্ড হিম ইল, বাড়ি গিয়ে তাকে আমি অসুস্থ অবস্থায় দেখলাম। আচ্ছা, এখন দেখো বাড়ি গিয়ে অসুস্থ অবস্থায় দেখলাম, তাহলে দেখো এই যে ভার্ব প্লাস আইএনজি, বাড়ি গিয়ে অসুস্থ অবস্থায় দেখলাম, তাহলে এটা কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে হোয়েন, অ্যাজ, সিন্স, এবার হোয়েন, এবার বাড়ি কে গেছে বলো, আমি গেছি, তাহলে হোয়েনের পরে সাবজেক্ট হচ্ছে আই। যেহেতু এখানে ফাউন্ড আছে, পাস্ট টেন্স, মানে ফাইন্ড এর পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড, তাহলে গো এর পাস্ট টেন্স কি, ওয়েন্ট, তাহলে হোয়েন আই ওয়েন্ট হোম, যখন আমি বাড়ি গেলাম। এবার আমরা বলেছি এই অংশ নিয়ে কোনো কাজ নাই, এটা যেটা আছে এটা বসায় দিবে, এটা ঝামেলা নাই। তাহলে আই ফাউন্ড হিম কি হবে বলো, আই ফাউন্ড হিম ইল। তাহলে দেখো হোয়েন আই ওয়েন্ট হোম, যখন আমি বাড়ি গেলাম, আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ দেখলাম। এবার দেখো কম্পাউন্ড অনেক ইজি, হোয়েনটা বাদ দিবা, তাহলে কম্পাউন্ডটা এমন হবে, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গেলাম, এন্ড এবং আই, বাকি অংশ যা আছে সেম থাকবে, আই ফাউন্ড হিম ইল, এবং তাকে অসুস্থ দেখলাম।
এবার দেখো এখানে প্রথম সাবজেক্ট আই, এখানেও দ্বিতীয় সাবজেক্ট আই, সেম। তাহলে এটা না লিখলেও চলবে। যদি তুমি লেখো তাও কোনো সমস্যা নাই, আর যদি বলো না আমি লিখবো না, ভালো লাগে না, তাও কোনো অসুবিধা নেই, উজ্জ্ব রাখলেও সমস্যা নেই। একদম ইজি, দেখছো কত সহজ। গোয়িং হোম আই ফাউন্ড এ মিল, যদি এরকম বলো, দেখো এরকম যদি বলো ইটিং রাইস, ভাত খেয়ে, আই ওয়েন্ট টু বেড, আমি ঘুমাইতে গেলাম। ভালো করে বুঝো, ইটিং রাইস ভাত খেয়ে, আই ওয়েন্ট টু বেড আমি ঘুমাইতে গেলাম। তাহলে দেখো হোয়েন আই এট রাইস, আই ওয়েন্ট টু বেড, আই এট রাইস অ্যান্ড ওয়েন্ট টু বেড। কত সহজ না? আরেকটা এক্সাম্পল শো করি, দেখো সেটা হচ্ছে যদি বাক্যটা এমন থাকে, দেখো যে দ্য সান হ্যাভিং সেট, দ্য সান হ্যাভিং সেট, সূর্যটা ডুবার পরে, উই রিচড হোম, আমরা বাড়ি পৌঁছলাম। সূর্য ডোবার পরে আমরা বাড়ি পৌঁছলাম। একটা কথা মনে রাখো, হ্যাভিং, ওই যে আমরা এগুলো কিন্তু ক্লজের ক্লাসে প্রথমে বলেছি, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। হ্যাঁ, হ্যাভিং প্লাস ভি3, যেমন এখানে হ্যাভিং, তাহলে এখানে কি আছে সেট, হ্যাভিং প্লাস ভি3, সেট সেট সেট, মানে হ্যাভিং এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে দেখো দ্য সান হ্যাভিং সেট, সূর্যটা ডুবার পরে, উই রিচড হোম, আমরা বাড়ি পৌঁছলাম। সূর্যটা ডুবার পরে আমরা বাড়ি পৌঁছলাম। খুবই ইজি। দেখো কমপ্লেক্সে এরকম লিখবা দ্য সান, এবার এখানে কি আছে হ্যাভিং সেট আছে না, হ্যাভিং সেট। এবার এখানে যেহেতু হ্যাভিং সেট আছে, এই হ্যাভিং রে পাস্ট টেন্সে হ্যাড বানাই দিবা। তাহলে দ্য সান হ্যাড সেট, ও সামনে আবার একটা হোয়েন হবে, হোয়েন, তাহলে হোয়েন দ্য সান হ্যাড সেট, কমা উই রিচড হোম, শেষ। এবার যদি বলো কম্পাউন্ড কি হবে, কম্পাউন্ড অনেক ইজি। প্রথমে এভাবে লিখবা দ্য সান, এবার এখানে হেড দিবা, দ্য সান হেড সেট এন্ড, এবং উই রিচড হোম, শেষ। ক্লিয়ার? তাহলে দেখো হ্যাভিংটারে শুধু জাস্ট হেড বানায় দিবা, যা আছে তাই বসায় দিবা। এটা ওই যে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। যদি শুধু আইএনজি থাকতো, মনে রাখবা একটা কথা, মনে রাখবা, এটা একটু লিখে দেই। যেমন আগের বাক্যটা দেখো, আগের বাক্যটা ভার্বের সাথে আইএনজি আছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে করছি। এই যে ভার্বের সাথে আইএনজি আছে, শুধু ভার্বের সাথে আইএনজি, এটা কোন টেন্সে করছি, পাস্ট ইনডেফিনিট। কিন্তু এটা দেখো, এটা কিসে আছে, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, এটারে আমরা করছি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। তো পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি, হেড এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এত কিছু যদি না বুঝতে পারো, সোজা সাপটা কথা, হ্যাভিং দ্বারে আমরা হেড বানাই দিব, এখানে যেটা আছে এটা বসাই দিব, এই ছাড়া তার কোনো কাজ নাই।